যে কে এনকেফ্লাইটিস নিয়ে জ্বর নিয়ে ভর্তি হয়েছিলেন। কিডনির সমস্যা ছিল সামান্য অল্প। আর বলছে এরা যেটা বলতে চাইছে যে এখন শ্বাসকষ্ট হচ্ছে, হার্টের প্রবলেম হচ্ছে, অ্যাকচুয়ালি এগুলো কোনোদিনই ছিল না। আর সুগারটা ছিল, সুগারটা প্রায় 10 বছর ধরে ছিল, কিন্তু কিডনি এনকেফ্লাইটিস হওয়ার পর থেকেই উনি কথা বলা পুরো বন্ধ হয়ে গেছে। আর প্রায় ধরুন গুয়াহাটিতে প্রায় 2 দিন হসপিটাল ছিল, গুয়াহাটি সরকারি হসপিটালে, ওখান থেকে একটা নার্সিংহোমে নিয়ে গেছিলো ডাউন টাউন বলে গুয়াহাটিতে, সেখানে প্রায় 19 তারিখ পর্যন্ত ছিল। 19 তারিখ পরে ওরা বলছে যে আমরা আর এখানে পারছি না, আপনারা অন্য কোথাও ব্যবস্থা করুন। আমরা ওখান থেকে ডাইরেক্ট ক্যালকাটা মেডিকেল কলেজে কল্যাণী হসপিটালে নিয়ে আসি। কল্যাণী হসপিটাল থেকে ওখান থেকে আবার রেফার করে দেয় এরা ট্রপিক্যালে। তা ট্রপিক্যালে সেদিনকে আমরা জায়গা পাইনি, যেহেতু দেরিতে এসেছিলাম। ক্যালকাটা মেডিকেল কলেজে আমাদের ভর্তি করেছিল, মেডিকেল কলেজ থেকে এরা রেফার দিল না, আমরা বাধ্য হয়ে নিয়ে গেলাম ট্রপিক্যালে। ট্রপিক্যালে 5 দিন ছিলেন। 5 দিন থাকার পরে ওরা বললো যে আমাদের এখানে তো আইসিইউ নেই, তবে একটা আইসিইউ চালু হয়েছিল। তারপর আইসিইউ চালু হওয়ার পরে শ্বাসকষ্ট যখন শুরু হলো তখন ওরা বললো ভেন্টিলেশনে নিয়ে যাওয়ার জন্য। তো এখানে ভেন্টিলেশন পাওয়া গেল না বলে ওখানে একটা ভেন্টিলেশনের ব্যবস্থা করা হয়েছিল কালকে। ভেন্টিলেশনে থাকাকালীন শ্বাসকষ্ট হওয়ার পরে ওরা যখন দেখলো যে আমরা আর পাচ্ছি না, তখন এরা কী করলো, মেডিকেলে আইসিইউতে পাঠিয়ে দিল। মেডিকেল আইসিইউতে পাঠানোর পরে হার্টের আরও প্রবলেম হয়ে গেল। তারপরে আজকে মারা গেল ভোর 4টের সময়। সিসিইউ তো ওখানে ছিল, ভেন্টিলেশন ছিল না ট্রপিক্যালে। এখানে যখন নিয়ে আসা হলো তখন এদের অবস্থা বললো এরা খারাপ, তখন আর কিছু। আর ক্যালকাটা মেডিকেল কলেজে তো কিছুই নেই, কোনো ট্রিটমেন্টই হয়নি অ্যাকচুয়ালি ক্যালকাটা মেডিকেল কলেজে জেনারেল ওয়ার্ডে। এখানে ওরা বলছে আমাদের কোনো ওষুধ নেই, এরকম কোনো ভাইরাস নেই, অ্যান্টিবায়োটিক নেই। আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে যতখানি পারছি কমানোর চেষ্টা করছি। এতে কি হয়েছিল, ওখানে ছিল 1200 অ্যাকাউন্ট, 12,000 অ্যাকাউন্ট ছিল, এখানে এসে 19,000 কাউন্ট হয়ে গেল। এখানে তো কোনো কাজই হলো না অ্যাকচুয়ালি।